পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও নতুন একটি পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 ক এর 121 পৃষ্ঠার 7 এবং 8 নম্বর যেই প্রশ্ন দুটি রয়েছে, এই প্রশ্ন দুটির খুব সহজ সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 121 পৃষ্ঠার অনুশীলনী 11 খ এর 7 এবং 8 নম্বর যে প্রশ্ন দুটি ছিল, এই প্রশ্ন দুটি আমি এখানে তুলেছি। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে আমি সর্বপ্রথম যেই সাজেশনটা তোমাদেরকে করে থাকি বা দেই, সেটা হলো এই যেই সূত্রটা। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে অনেকেই সূত্র মনে রাখতে পারে না, যে কিলোলিটার থেকে হেক্টোলিটার 10 100 নাকি 1000, আবার কিলোলিটার থেকে ডেকালিটার 10 100 নাকি 1000। যাদের এরকম সূত্র মনে রাখার সমস্যা, তাদের জন্য আমার এই সূত্রটা, আমার এই অভিনব পদ্ধতিটা, তোমরা এটা ব্যবহার করে খুব সহজে অঙ্কগুলো কোনো কাটাছেঁড়া ছাড়া একবার নির্ভুলভাবে করতে পারবে। তো আমি একটু বরাবরের মতো অন্যান্য ভিডিওতে এই সূত্র সম্পর্কে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারো। তারপর আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। কিলোলিটার হচ্ছে সবচেয়ে বড় একক, মিলিলিটার হচ্ছে সবচেয়ে ছোট একক। এই মিলিলিটার হচ্ছে সবচেয়ে ছোট একক, মানে ছোট থেকে যখন উপরের দিকে উঠবে, মানে বড়োর দিকে করবে, মিলি থেকে ডেসিলিটার এক ধাপ বড়, মিলি থেকে সেন্টিলিটার এক ধাপ বড়, মিলি থেকে ডেসিলিটার 2 ধাপ বড়, মিলি থেকে লিটার 3 ধাপ বড়। এরকম এক ধাপ বড় করলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ বড় করলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ বড় করলে 1000 দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে বড় থেকে যদি ছোট করো, মনে করো কিলোলিটার থেকে তুমি হেক্টোলিটার করবে, তার মানে বড় থেকে ছোট করছো। কয় ধাপ ছোট? এক ধাপ ছোট। তাহলে এক ধাপ ছোট করলে 10 দ্বারা গুণ, 2 ধাপ ছোট করলে 100 দ্বারা গুণ, 3 ধাপ ছোট করলে 1000 দ্বারা গুণ। এটা হচ্ছে মূল সূত্র। আর এই সূত্র ব্যবহার করি সকল অঙ্ক হাতের মুঠোয় একবারে নির্ভুলভাবে করতে পারবো। তো দেখো এই সূত্রটা ব্যবহার করে কীভাবে অঙ্কগুলো আমি সমাধান করে তোমাদেরকে দেখাই। 7 নম্বর যে প্রশ্নটা ছিল, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট আছে? এখানে কিন্তু তিনটা কথা। দেখো, বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার, শান্তি বোতল থেকে 180 মিলি তেল ব্যবহার করছে। তেল ব্যবহার করছে মিলি, ব্যবহার করার পর আর কতটুকু তেল, আর কত লিটার তেল অবশিষ্ট আছে, এবং সর্বশেষ যে উত্তরটা বের করতে বলা হয়েছে সেটা করতে হবে কত লিটার তেল অবশিষ্ট আছে। তো খেয়াল করো, মোট তেল যেটা ছিল সেটা থেকে যতটুকু ব্যবহার করছে সেটা বাদ দিলেই অবশিষ্ট তেলটা আমরা পেয়ে যাই। অবশিষ্ট তেলটাকে লিটার করতে হবে, সেটা হলো পরের ধাপ। কিন্তু আমার এখন প্রশ্ন হলো, সেন্টিলিটার থেকে কি মিলিলিটার বাদ দেওয়া যায়? যায় না। বোতলে তেল ছিল সেন্টিলিটার, মানে সেন্টিলিটার থেকে যতটুকু ব্যবহার করছে সেটা যে বাদ দিব আমি, কিন্তু সেন্টিলিটার থেকে তো মিলিলিটার বাদ দেওয়া যায় না। তখন আমরা কি করব? আমরা এইটাকেও মিলিলিটার করে নিব, এই সেন্টিলিটারকে মিলিলিটার করে নিব, তাহলে মিলিলিটার থেকে মিলিলিটার বাদ দিতে পারবো। তাহলে আমরা কিভাবে সাজাবো? দেখো, আগে আমরা লিখব বোতলে তেল ছিল, বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার, আমি সংক্ষেপে সেলি লিখলাম এখানে। এখন এই সেন্টিলিটারকে মিলিলিটার করব, কারণ মিলিলিটার থেকে মিলিলিটার বাদ দেওয়া যাবে। দেখো, এটা হচ্ছে সেন্টিলিটারের ঘর, এই যে সেন্টিলিটারের ঘর, এই এটা হচ্ছে মিলিলিটারের ঘর। এখন এই সেন্টিলিটার থেকে মিলিলিটার উপরে না নিচে? সেন্টিলিটার চাইতে মিলিলিটার নিচে। কয় ধাপ নিচে? এক ধাপ নিচে। আমি আগেই বলেছি, বড় থেকে ছোট করলে মানে উপর থেকে নিচে গেলে গুণ, নিচ থেকে উপরে গেলে ভাগ। এক ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। ঠিক একইভাবে এক ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। আচ্ছা, যেহেতু এক ধাপ নিচে, তার 10 দ্বারা গুণ। একটু খেয়াল করো, এই 75 সেন্টিলিটারকে যদি মিলিলিটার করতে হয়, তাহলে আগে বের করতে হবে 1 সেন্টিলিটারে কত মিলি। তাহলে খেয়াল করো, 1 সেন্টিলিটার মানে সংক্ষেপে লিখলাম সেলি, সমান এই যে সেন্টি থেকে মিলি এক ধাপ নিচে, তাহলে এক ধাপ নিচে হলে 10 মিলি। একটু ভালোভাবে বুঝে নাও, সেন্টিলিটার থেকে মিলিলিটার নিচে এক ধাপ নিচে, তার মানে এক ধাপ ছোট হলে 10 মিলি। তাহলে 1 সেন্টিলিটারে 10 মিলি। এখন আমার কাছে যত সেন্টিলিটার আছে, সুতরাং 75 সেন্টিলিটারে
আমার কাছে যে 75 সেন্টিলিটার আছে এই 75 সেন্টিলিটার কত মিলি হয় সেটা বের করব। তাহলে আরও বেশি হবে। তাহলে 75কে আমরা 10 দ্বারা গুণ করব। একটু খেয়াল করো, এখন 75কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে হয় 750 মিলি। এখন আমার কাছে যেই সেন্টিলিটার তেল ছিল বোতলে ওই সেন্টিলিটারকে আমি মিলি করলাম। এখন মিলি থেকে যতটুকু মিলি তেল ব্যবহার করছে সেই মিলিটা বাদ দিতে পারবো। এখন দেখো বোতলে তেল ছিল সমান 750 মিলি, সেন্টিলিটারকে আমি মিলি করে নিলাম। তেল ব্যবহার করা হলো, শান্তি তেল ব্যবহার করলো, হ্যাঁ আচ্ছা, তাহলে তেল ব্যবহার হলো, কতটুকু তেল ব্যবহার হলো? 180 মিলি। এখন মিলি থেকে মিলি বাদ দেওয়া যায়, তাহলে সুতরাং তেল অবশিষ্ট আছে দেখো 0 8 আছে 15 সমান 7, 8 আছে 1 2 570 মিলিলিটার। এখন এটাই কিন্তু উত্তর না, খেয়াল করো বলা হয়েছে কি 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট আছে। তার মানে যতটুকু অবশিষ্ট আছে সেটা হচ্ছে লিটার, কত লিটার তেল অবশিষ্ট আছে সেটা বের করতে হবে। কিন্তু এখানে আমার যেটা অবশিষ্ট সেটা হচ্ছে মিলি। এখন এই মিলিকে আবার লিটার করতে হবে। কেন লিটার করতে হবে? কারণ প্রশ্নে বলাই হয়েছে যে ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট আছে, এই যে লিটার করতে হবে। এখন দেখো খুব সহজে কিভাবে আমরা সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করি। এখানে আমার কাছে অবশিষ্ট আছে মিলি, তাহলে এটা হচ্ছে মিলির ঘর, এটা হচ্ছে মিলিলিটার ঘর, এর মিলিলিটার থেকে লিটার, এটা হচ্ছে লিটারের ঘর। দেখো একটু খেয়াল করো, এই মিলিলিটার থেকে লিটার উপরে না নিচে? উপরে, অবশ্যই উপরে। কয় ধাপ উপরে? এবার একটু দেখি, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ। তো 3 ধাপ উপরে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা কি লিখব? 1000 মিলি সমান 1 লিটার, 1 লিটার। এখন আমার কাছে যত মিলি আছে এই এত মিলিতে কত লিটার সেটা বের করব। সুতরাং আমাদের কাছে আছে 750 মিলি। এখন এই 750 মিলিকে লিটার করব, তাহলে মানে আমরা 750 করে মানে আমার কাছে যেটা আছে সেটাকে 750 মিলিকে আমরা ভাগ করব 1000 দ্বারা, 1000 দ্বারা। এখন একটু খেয়াল করো, 1000 দ্বারা যদি আমরা ভাগটা করি, এই ভাগটা যদি আমি এখানে দেখাই, 1000 দ্বারা আমরা 750কে ভাগ করব। আচ্ছা 1000 কি 7-এর মধ্যে যায় না? একটার মধ্যে যায় না, না গেলে 5 থেকে আরেকটার মধ্যে নাও 75, তাও যায় না, কারণ 1000 থেকে 75 ছোট। যদি আমি সবগুলো অঙ্ক নিই তাহলে 750, তাও যায় না, না মানে তার মানে 0 বার যায়। তাহলে 0 বিয়োগ করো, থাকে 5 7 0। আচ্ছা তাহলে কত থাকে? 1750-এর ভিতরে যায় না, না গেলে 0 বার যায়। তাহলে আমি 0 বিয়োগ করে আবার এইটাই নামালাম। এখন দেখো 1000 দিয়ে তো 750কে ভাগ করা যায় না, তার মানে কি করব? আমি আবার 0 দিয়ে আবার নামাবো না, সেটা তো একবার করলাম। এই অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য আছে এই ভাজ্যের পরে এটা দশমিক দিয়ে একটা 0 ব্যবহার করে ওই 0টা আমি আবার নিচে নামাতে পারি। যেহেতু আমি দশমিকের নিচের অঙ্কটা নামালাম সেহেতু আমাকে ভাগফলে দশমিকটা দিতে হবে। এখন 1000 7000 মধ্যে কয়বার যায়? 1000 7000-এর মধ্যে যায় 7 বার। তাহলে খেয়াল করে দেখো থাকে কত? 500 থাকে। এখন 1000 দিয়ে তো 500কে ভাগ করা যায় না, উপরে অঙ্কও নেই, তাহলে আমরা কি করব? আমার এই যে ভাজ্যের পরে একটা দশমিক দিলাম, এই দশমিকের পরে একাধিক 0 ব্যবহার করে সেই 0 আমি আবার নিচে নামাতে পারবো, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আরেকটা 0 দিয়ে এই 0 আমি আবার নিচে নামালাম। এখন 1000 5000 তো কয়বার যায়? 5 বার যায়, তার মানে 5000। তাহলে আমার এটা ছিল মিলিলিটার, এখন আমি 1000 দিয়ে ভাগ করে তো হয়ে গেল লিটার। তাহলে কত লিটার হলো? 0.75 লিটার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাকে প্রশ্ন করা হয়েছে যে তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট আছে। তাহলে এখন আমার কাছে যে অবশিষ্ট তেল ছিল মিলি, সেই মিলিকে আমি যদি লিটার করি তাহলে হয় আমার 0.75 লিটার, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখব? উত্তর 0.75 লিটার।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা এই 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 8 নম্বর অঙ্কটা খেয়াল করি, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? একটা বোতলে জুস আছে 350 মিলি, এরকম 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তার মানে 24টা বোতলে কতটুকু জুস আছে সেটাকে লিটারে প্রকাশ করতে হবে। তো লিটারটা হচ্ছে পরের বিষয়। আগে একটি বোতলে যদি 350 মিলি জুস থাকে, তাহলে এরকম 24টি বোতলে কতটি জুস হয় সেটা আগে আমরা বের করে নিব। তাহলে আমরা কিভাবে সাজাবো? 8 নম্বর প্রশ্ন উত্তর আমরা লিখব, একটি বোতলে জুস আছে সমান 350 মিলি। তাহলে এরকম 24টা বোতলে কতটুকু জুস আছে সেটা বের করব। সুতরাং 24টি বোতলে জুস আছে আরও বেশি, তাহলে বেশি হলে গুণ করতে হবে। 325কে 24 দিয়ে আমরা গুণ করব। আচ্ছা, গুণটা যদি আমি এখানে করি তাহলে 350কে আমরা 24 দিয়ে গুণ করব। দেখো, প্রথমে 4 দিয়ে সবগুলোকে গুণ করব। 4 দিয়ে শূন্যকে 0, 4 5 20 0 28 2, 3 4 12 আর 2 14, 1 ঘর খরচ 2 0 0, 5 2 10 0 28 1, 3 6 1 7। এবার যোগফলটা যদি আমরা নামাই তাহলে হয় কত? 8400। এখানে 8400 মিলি হয়, 8400 মিলি। তাহলে গুণফলটা আমরা কত পেলাম? 8400 মিলি। এখন আমাদের কাছে 8400 মিলি জুস আছে। এই 8400 মিলি জুসকে এখন লিটারে করতে হবে, কারণ বলা হয়েছে যে 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার। তাহলে 24টা বোতলে জুস আসলো 8400 মিলি। এখন এই মিলিটাকেই লিটার করব। দেখো, এবার পাশে সূত্রটা ব্যবহার করে কিভাবে আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করি। এটা হচ্ছে মিলি, আর হচ্ছে লিটার। এখন এই মিলি থেকে আমি লিটারে যাব। তাহলে মিলি থেকে লিটার, দেখো উপরে কয় ধাপ উপরে, দেখো একটু তোমরা। মিলি থেকে লিটার হচ্ছে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ উপরে। কয় ধাপ উপরে? 3 ধাপ উপরে। তো আমি সূত্রে কিছুক্ষণ আগে বললাম যে নিচ থেকে উপরে গেলে মানে ছোট থেকে বড় একক করলে 1 ধাপ বড় করলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ বড় করলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ বড় করলে 1000 দ্বারা ভাগ। এক্ষেত্রে 3 ধাপ বড়, তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা সাজাবো, 1000 মিলি সমান 1 লিটার। তাহলে সুতরাং আমার কাছে যত মিলি আছে এই এত মিলিতে কত লিটার হয় সেটা বের করব। সুতরাং 8400 মিলি সমান, তাহলে 8400কে মানে আমার কাছে যত আছে ততকে আমরা 1000 দ্বারা ভাগ করব, আর এটা লিটার বের হবে। আচ্ছা, একটু ভাগটা যদি আমি এখানে করে তোমাদেরকে দেখাই, 1000 দ্বারা আমরা 8400কে ভাগ করব। তাহলে 1000 8 মধ্যে 8 বার যায়, 8 বার দিলে 8000 থাকে 400। দেখো, 1000 দিয়ে 400কে ভাগ করা যায় না, উপরে কোনো অঙ্ক নেই যে আমি নামাবো। এখন আমরা কি করব? এই অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য মানে চালিয়ে যাওয়ার জন্য এখানে যে ভাজ্য আছে এই ভাজ্যের পর একটা দশমিক দিয়ে একটা শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আমি আবার নিচে নামাতে পারি। আমার অঙ্ক নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য এভাবে একাধিক শূন্য আমি এখানে বসে সেটা আবার নিচে নামাতে পারবো। এখন 1004 মধ্যে কয়বার যায়? যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম, তোমরা অবশ্যই এখানে দশমিকটা দিয়ে দেবে। এখন দেখো, 1004 মধ্যে কয়বার যায়? 4 বার যায়। তাহলে 4 1000-এ 4000 হয়। তার মানে আমার এখানে কত হলো? 8.4 লিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের অঙ্কগুলো সূত্র মুখস্থ ছাড়া তোমরা করতে পারবে যদি শুধুমাত্র এই সূত্রটা একটু মনে রাখো। এটা পাশে উঠিয়ে নিবে এবং কি কোনো মনে রাখার দরকার নেই, মুখস্থ রাখার দরকার নেই। দেখবে উপরে গেছে নাকি নিচে গেছে। উপরে গেলে ভাগ, নিচে গেলে গুণ। 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। ঠিক একইভাবে 1 ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।